আসসালামু আলাইকুম বন্ধুরা, জায়গাটা হইল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। খুব সুন্দর একটা জায়গা, দেখার মতন। এই গেটটা দিয়ে ঢুকে মানুষ, পাবলিক সার্ভিস তো খুব সুন্দর। এদিক দিয়ে হলো গাছপালা, চলো সরকারি বেসরকারি অফিস আদালত হলো ভিতরে সাজান থাকে তো, ফুলের বাগান টাগান। তারপরে দেখার মতন একটা জায়গা, খুব সুন্দর। আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে পাবলিক আসতেছে যাইতেছে। এই প্রতিষ্ঠানটা হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছে, পাবলিক সার্ভিস। তার নাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মানুষ জন্মর পরের থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটা। হয়তো কারো প্রতি থাকতে পারে ভালো মন্দ নিয়ে, এটা আমাদের জীবন, তারপর আমাদের খারাপ না। এই প্রতিষ্ঠানগুলি খুব ভালো। এই দেশে ঢাকা শহরের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সেবা দান প্রতিষ্ঠান। এতে একজন খারাপ থাকতে পারে, একজন খারাপের জন্য সবাই খারাপ না। এই প্রতিষ্ঠানগুলি হলো জনগণের সেবা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলি যদি দুর্বল থাকে, কখনো জনগণ সেবা পাবে না। এই প্রতিষ্ঠানগুলি সবসময় শক্তিশালী থাকতে হবে, কারণ এগুলি পাবলিক সার্ভিস, জনগণের সেবা। তারপরে খুব দারুণ সুন্দর। এই যে গেটটা দিয়ে মানুষ ঢুকতেছে, আসতেছে, যাইতেছে বিভিন্ন কাজে। কারো হলো বাড়ি ঘরে ট্যাক্স দিবে, কারো জন্ম নিবন্ধন, কারো হলো যে এই আমরা ডেট লাইসেন্স, বিভিন্ন কারণে পাবলিক সার্ভিস তো, পাবলিক সার্ভিসের মতন। তারপরে খুব দারুণ একটা সুন্দর জায়গা। মানুষ এই গেটটাতে আসা যাওয়া করে। আপনাদের সাথে শেয়ার করলাম, খুব সুন্দর একটা জায়গা। নিচে আবার বাগান সাজায় রাখছে না বন্ধু। চলো যেখানেই যাই, আমি যখন সুন্দর জিনিসগুলি পাই এগুলি আমি সেবা করি। একটা কথা আছে না, আমরা মানুষ, কখন মানুষ ছাড়া মানুষের উপকার হয় না, মানুষ ছাড়া মানুষের ক্ষতি হয় না, এটা জানতে হবে। তারপরে এই সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, এগুলি হলো আমাদের জনগণের, সাধারণ মানুষের সেবা প্রতিষ্ঠান। আমরা আসবো, সেবা নিব, তারা আমাদের সেবা করবে। এই সমস্ত প্রতিষ্ঠান হলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তাহলে জনগণের সেবা প্রতিষ্ঠান। আমরা যাব কোথায়? তাদের কাছ থেকে সেবা নিব। তারপরেও আমাদের চলতে ফিরতে আটতে ভুল হইতেই পারে, ভুলগুলি আমাদের সমাধান করে ধৈর্য করে থাকতে হবে। কিন্তু একটা কথা আছে না, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, এগুলি আমাদের পল্লী উন্নয়ন হলো কত বড় একটা শব্দ। আমাদের গ্রাম বাংলার ভিতরে যে ইউনিয়ন পরিষদগুলি আছে, এখান থেকে আমরা জনগণের সেবা পাচ্ছি, জন্ম নিবন্ধন, বিভিন্ন ধরনের সেবা প্রতিষ্ঠান। বিভিন্ন পাসপোর্ট করতে গেলে, যখন আমরা জন্ম নিবন্ধন করতে যান, তখন পাসপোর্ট করতে গেলে জন্ম নিবন্ধন লাগবে বিভিন্ন। তাহলে এই সমস্ত বাংলাদেশ সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, এগুলি আমাদের সেবা দান প্রতিষ্ঠান। তারা হয়তো দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এগুলি প্রতিষ্ঠানগুলো। যেমন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দিন রাত 24 ঘন্টা সার্ভিস দেওয়া যাচ্ছে। আমাদের ঢাকা শহর সর্বত্র বড় সমস্যা হলো পরিবেশ। যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে, তাহলে তো আমাদের ঢাকা শহরের মানুষ চলাফেরা খুবই কষ্ট হয়, দুর্গন্ধ রাস্তাঘাটে। কিন্তু যারা পরিচ্ছন্নতা কর্মী আছে সিটি কর্পোরেশন পৌরসভার ভিতরে, তারা প্রচুর পরিশ্রম করে তারা দেশের সেবা দিয়ে যাচ্ছে। যেমন স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন প্রতিষ্ঠানগুলি আছে, এইভাবে সেবা দিয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত হয়তো একজন খারাপ হইতে পারে, 10 জন তো আর খারাপ না। কাজ যখন করতে যাবেন, আপনি ভালো কোনো কাজ করতে যাবেন, সমালোচনা থাকতে হবে। সমালোচনা না থাকলে সংশোধন হবে না, সমালোচনা থাকবে। এটা আমাদের নীতি আদর্শ। সমালোচনা ছাড়া কখনো কোনো সংশোধন হয় না। তারপরে যে পাবলিক আসতেছে যাইতেছে, বিভিন্ন সেবা নেবে, কেউ ডেট লাইসেন্স করবে, কেউ জন্ম নিবন্ধন নেবে, বিভিন্ন দিকে বাড়ি ঘরে ট্যাক্স দিবে, বাড়ি ঘরে যায় ঝামেলা, বিভিন্ন ধরনের কাজ নিয়ে এই পাবলিক সার্ভিস সিটি কর্পোরেশনে দৌড়াদৌড়ি করবে, পাবলিক আসবে, এটাই স্বাভাবিক। তারপরে আমাদের এগুলি ধৈর্য সহকারে মেনে নিতে হবে। পাবলিক সার্ভিস তো পাবলিক সার্ভিস তো আর নেগেছে। তারপরে দয়া করি, যাহা তো আমাদের চলতে ফিরতে ভুল থাকতেই পারে, ভুল থাকলে ভুলগুলি সংশোধন করে নেওয়া উচিত। হ্যাঁ, আবারও বলেছি, জায়গাটা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সেবা দিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটার সামনে থেকে আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা, যেহেতু পাবলিক আমাদের সর্বত্র বড় সেবাদান প্রতিষ্ঠান হলো সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এগুলি হলো আমাদের পাবলিকের সেবাদান প্রতিষ্ঠান। তাহলে আমরা সবসময় আসি যাই। তাহলে জায়গাটা খুব দারুণ সুন্দর লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। সবার সাথে কত সুন্দর দেখা যাচ্ছে, দেখছেন? তাহলে এই সময় এই গেটটা ঢুকে, এই জায়গাটা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলেছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন,
সুন্দর থাকবেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।